ওই যে আসি অভিযানে আসি জিন্দাবাদ, ওই যে আসি অভিযানে আসি জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান বন্ধুর জন্য তার, বদলে যাবে বদলে যাবে বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে দিন হবে ভাবনাবিহীন, ওরাই হবে রাতের তারা পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত, ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ। আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি আমরা অসুখ বনের রাঙানি সাই রাঙি ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে। আচ্ছা শাহানা, সিন্দাবাদ তো এখনো এলো না। আমি কি নেমে দেখে আসবো? তোমার এত সাহস বাবা? না না সুজন, সব দরকার নেই, কিন্তু হ্যাঁ না, তুমি একটু জোরে গান গাও, আমরা সবাই শুনবো। আমরা নূতন যৌবন। এই ওই যে সিন্দাবাদ আসছে, চলে এসছে। এটা সিন্দাবাদ। আচ্ছা সিন্দাবাদ যখন চলে এসছে তখন আমরা আর দেরি করছি কেন? সিন্দাবাদ আমাদের কথা দিয়েছিল সে আমাদের নতুন জায়গায় নিয়ে যাবে। সিন্দাবাদ, তুমি তোমার কথা রেখেছো। ঠিক বলেছো, আমি আগে কখনো এই এলাকাতে আসিনি। কেন? চলো বেরিয়ে পড়ি। ঠিক আছে, এসো বন্ধুরা। জায়গাটা জানি কেমন। হ্যাঁ ঠিকই বলেছো, জায়গাটা জানি কেমন রুক্ষ ম্লান, যেন প্রাণহীন। এই কারণেই তো এখানে নামতে ইচ্ছে হলো। আচ্ছা, আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে জায়গাটা দেখতে পারি সিন্দাবাদ? ভালোই বলেছো। হ্যাঁ, ঠিক 30 মিনিটের জন্য আমরা যাব, আবার 30 মিনিটের পর ফিরে আসবো, তারপর কার কেমন লেগেছে বর্ণনা করবো। কি ব্যাপার, সবাই চুপ কেন? আমি জানি তোমরা কেন এত চুপ। আমি দেখতে পাই না, আর দেখতে না পেলে বলবো কেমন করে? সিন্দাবাদ, আমি আমার মনের চোখ দিয়ে দেখব, আমার মতো করে দেখব। তোমরা না আমার বন্ধু, তোমরাও যদি সবার মতো আমাকে আলাদা ভাবো। এই জন্য আমরা দুঃখিত শাহানা, তবে আমরা মোটেও তোমাকে দুর্বল ভাবছি না। যেহেতু এই অভিযানের নাম ইচ্ছে পূরণ, সেজন্য নেই কোনো নিষেধ বারণ। কিন্তু সিন্দাবাদ, একা যাওয়ার জন্য কি এই এলাকাটা নিরাপদ মনে হবে? তুমি শুধু মিস গুবলেটই নও, তুমি ভিতর ডিমও।
আই হাসবে না। আই এম ভিতু না? আমি যদি ভিতুই হই তাহলে সারা দেশ বিদেশ ঘুরে সাংবাদিকতা করি কি করে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জিশান, একটা কথা জিজ্ঞেস করি, বলো। তুমি যেই পত্রিকাটায় কাজ করো ওটার নাম কি দৈনিক গুবলেট? চুপ, হাসবে না। যাবো না আমি তোমাদের সাথে। যাও, তোমরা সবাই আগে যাও, আমি পরে আসবো। দেখেছো, উনি কিন্তু ভয় পেয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই অপেক্ষা করছি। তোমরা যার যার মতো করে জায়গাটাকে দেখে এসো, কিন্তু একটা কথা, 30 মিনিটের মধ্যে কিন্তু ফিরে আসবে, আর সাবধানে যাবে, ঠিক আছে? চলো। একটা কথা বলবো সিন্দাবাদ? তোমার এই পরিকল্পনাটা কিন্তু বেশ ভালো। তাই? এই যে অপারেশন ইচ্ছে পূরণ। আচ্ছা চলো, আমরা ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে, চলো। সে কি, তুমি এই ছোট গাছটাকে কাটছো কেন? তাতে তোমার কি? গাছ কাটা অন্যায়। তুমি বোধহয় এই অঞ্চলের না, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। আমাদের এইখানে গাছ কাটার নিষেধ নাই, যার যা ইচ্ছা সে তাই করে। কিন্তু এটা তো দেশের ক্ষতি, পৃথিবীর ক্ষতি, তোমার ক্ষতি। বোকা মায়েরটা বলে কি, গাছ কাটলে আমার ক্ষতি, পৃথিবীর ক্ষতি, দেশের ক্ষতি। তুমি খোরা মাইয়া লাভ লোকসানের বুঝবা কি? বিদেশে পাচার করে অনেক টাকা লাভ। আমার তো পা খোরা, তুমি জ্ঞানে খোরা, শিক্ষায় খোরা, তোমার মনটাই খোরা। তুমি গাছের গায়ে কোড়াল মারছো না, মারছো তোমার পায়ে। পৃথিবী যদি গাছহীন হয়ে যায় তাহলে আমরা অক্সিজেন পাবো না, সব প্রাণী মারা যাবে, তুমিও। বাহ, কি মিষ্টি সুরে গান গাইছে পাখিটা, কি সুন্দর। ও ও ফসকে গেল। এই মেয়ে, তুমি কোত্থেকে উদয় হলে? তোমার জন্যই। তুমি কি পাখিটিকে মারতে চাইছিলে? আরে মারতে চাইবো কেন, আমি স্বীকার করছিলাম, এটা আমার শখ। খুব খারাপ শখ। কি বলছো? এটা এই অঞ্চলের জন্য গৌরবের ব্যাপার। পাখিটিকে সুন্দর গান করছিল। আরে দূর, গান কোথায়? ওটা তো কিচিরমিচির, পাখির শব্দ কিচিরমিচির। সে তুমি বুঝবে না। মনে হচ্ছে তুমি দেখতে পাও না, অথচ আমাকে বলছো আমি বুঝবো না। আমার চোখ অন্ধ আর তোমার মন অন্ধ। আমার থেকেও তুমি অনেক বেশি অসহায়। তুমি সৌন্দর্য দেখতে পাও না। তুমি জানো না পাখি শিকার করলে পরিবেশের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। দেশপ্রেম থাকলে। তুমি নিশ্চয়ই এই অঞ্চলের নও, কি সব দেশপ্রেমের কথা বলছো? সুন্দরকে দেখার, বোঝার চেষ্টা করো, দেখবে জীবন কত সুন্দর। দেশকে ভালোবাসো। আরে দেশকে ভালোবাসার কি হলো? কি সব যত্ত সব। এর চেয়ে পাখিগুলো বিদেশে পাচার করতে পারলে লাভ বেশি। হ্যাঁ। তাকিয়ে আছিস কেন? দাঁড়িয়ে থাক। তুমি কে ভাই? আমি অনেক দূর থেকে এসেছি। এমন করে তাকিয়েছে যেন বাপের জন্মে খায়নি। খাই নাই তো, একটু দেন না। তোমাকে খেতে দিচ্ছ না কেন? দিচ্ছি না কেন? ও হচ্ছে চাকরের মেয়ে, আমরা কি কখনো একই জিনিস খেতে পারি? এই মেয়ে, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। আমার যাওয়া নিষেধ। ও যাবে না। আমার সামনে ভিখারি কাঙ্গাল ক্ষুধার্ত দাঁড়িয়ে না থাকলে আমি কখনো পর্যাপ্ত পরিমাণে খেতে পারি না। তুমি ওকে গালাগালি দিলেও ও যাবে না, ও দাঁড়িয়ে থাকবে। তুমি একদিন খেতে খেতেই মারা যাবে। দুনিয়াটা কি সুন্দর।
একসাথে খাওয়া আনন্দময়। কি তো তুমি তুমি এই লোকটাকে মারছো কেন? তাতে কি হয়েছে? বোধ করে তুমি এলাকায় নতুন। হ্যাঁ। তাই বলো। তাই তো বলি, এই সমস্ত প্রশ্ন করছো কেন? তোমার লজ্জা করে না? তুমি একজন মানুষকে মারছো। তুই তো আচ্ছা বোকা। মানুষ বলছো কাকে? ও তো মানুষ নয়, ও হলো গরিব। শোনো, আমাদের এই এলাকায় দুই ধরনের শ্রেণী আছে, এক ধনী, দুই গরিব। ধনীরা যা খুশি তাই করতে পারে, গরিবদের উপর ধনীদের অধিকার আছে, বুঝলে? অধিকার। আর ধনীর ওপর মানে ধনীর উপর গরিবের? আহা, ওরকম ভাবা অন্যায়। শোনো, ধনীরা যা খুশি তাই করতে পারে, হাজার অত্যাচার করলেও গরিবেরা কিছুই বলতে পারবে না। কিন্তু ধনীদের সামান্য ক্ষতি হলেও আমাদের সর্দার তা মেনে নেবে না। তোমরা মানুষ নাও, তোমাদের অভাব হচ্ছে ভালোবাসার, দেশের প্রতি, মানুষের প্রতি। এসব কথা বলো না। এসব কথা শুনতে পারলে তোমার ভীষণ শাস্তি হবে। যাও, চলে যাও, তোমার এলাকায় চলে যাও। ধন্যবাদ। অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু ওরা তো এখনো কেউ এলো না। এত চিন্তার কিছু নেই, এসে যাবে। আর ওরা তো যথেষ্ট সাহসী, আফটার অল আমার তো বন্ধু। বাহ, ওরা শুধু তোমার বন্ধু? পুরোটা অভিযান আমি তোমাদের সাথে ছিলাম, আমার বন্ধু না? তুমি তো দেখছি। এই তো নিতুরা এসে গেছে। এসো নিতু, বলো তো তোমরা কে কেমন ভাবে গ্রামটা দেখলে? এখনই সব বলবে কেন? সবাই একসাথে হোক, তারপর বলুক। জিতেন ঠিকই বলেছিস জিন্দাবাদ। আগে সবাই আসো। ওই তো সবাই আসছে। আচ্ছা বন্ধুরা, তোমরা এক এক করে বলো তো এই অঞ্চলটাকে তোমরা কে কিভাবে দেখেছো? সুজন আগে বল। একটা লোক অনেক খাবার খাচ্ছিল, একটা মেয়ে তার দিয়ে খুব নজরভাবে তাকিয়েছিল। লোকটা তাকে খাবার দিচ্ছিল না। একটা লোক পাখি শিকার করছিল। আমি বললাম পাখি শিকার করলে পরিবেশের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, কিন্তু লোকটা পাত্তা না দিয়ে আমার কথা না শুনে চলে গেল। আসলে ওরা দেশপ্রেম কিছুই জানে না। একটা লোক একজনকে চাবুক মারছিল। আমি বললাম, তুমি এই গরিব লোকটাকে চাবুক মারছো কেন? তোমার লজ্জা করে না? লোকটা আমার কথায় কোনো কান না দিয়েই চলে গেল। আমি দেখলাম এক লোক ছোট একটা গাছ কাটছে। আমি বললাম, এত ছোট গাছটা কাটছো কেন? লোকটা আমার কথা না শুনে বলে চলে গেল। আচ্ছা, তোমাদের যদি খুব সংক্ষেপে এই গ্রামটা সম্পর্কে বলতে হয়, তাহলে তোমরা কিভাবে বলবে? আমি বলবো, ওরা ভালোবাসতে জানে না। ভালোবাসা কি তাই জানে না। ঠিক তাই, ওরা দেশপ্রেম কি তাও জানে না। শোনো বন্ধুরা, ওদের মধ্যে দেশপ্রেম, মানবতাবোধ এগুলো জাগিয়ে তুলতে হবে। আমার মনে হয় ওরা কখনো গান শোনেনি, ছবি আঁকা দেখেনি, সুর কি ছন্দ কি তাও জানে না। আচ্ছা, আমরা কি কিছু একটা করে এই গ্রামের মানুষগুলিকে ভালো করে দিতে পারি? কিন্তু আমাদের হাতে তো সময় কম। আমরা কিছুক্ষণ ভাবতে পারি, আমরা গান করব। হ্যাঁ, আমরা গান গাইতে পারি। আমি ওদের কিছু ছবি দেখাতে পারি। মুনিরা, তুমি তোমার ছবিগুলো ওদেরকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা শাহানা, তুমি একটা গান করো,
তুমি গাও, আমরা সবাই তোমার সাথে আছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, কি সুন্দর কথা। খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। তোমরা এগুলো কি করছো? আজ ধানের আমাকে নেবে? খেতে রৌদ্র ছায়ায় বাহ বাহ বাহ, এমন সুমধুর সুর কখনো শুনিনি আগে। লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের বেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই। আমার অঞ্চলে সমস্ত কি হচ্ছে? আর তোমরাও ওদের সঙ্গে যোগ দিয়েছো? আপনি আসুন সর্দার, খুব মজার গান গাইছে, একেবারে সন্দেশ পান্তুয়ার চেয়েও মিষ্টি। আমরা কোনো অন্যায় করছি না সর্দার। তোমার এই অঞ্চলের লোকজনের মধ্যে মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই। ভালোবাসার জন্য, মানবতার জন্য আমরা তোমার সাথেও লড়তে প্রস্তুত সর্দার। এইসব পুষ্টি আর অসুস্থ বাচ্চাদের নিয়ে আমার সঙ্গে লড়বে? আমরা কেউ অসুস্থ নই, অসুস্থ তুমি। হ্যাঁ তুমি। আমাদের মানসিক এবং মানবিক শক্তি তোমার থেকে বেশি। মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। সিপাহীরা বন্দি করো সবাইকে। ও আমার দেশের মাটি, তোমার পানে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পানে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পানে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো, তোমাদের এক একটি শিশুর শরীরের এক একটি অঙ্গ নেই, অথচ মনে হয় তোমাদের সবকিছুই আছে। আর আমি কত বড় দুর্ভাগা, আমার সবকিছু থেকেও মনে হয় কিছুই নেই। আমাকে তোমাদের সঙ্গে নেবে বলো? নেবে বলো? ও আমার দেশের মাটি,